পল্টনের ইনডোর স্টেডিয়ামের নানা অব্যবস্থাপনা নিয়ে যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচারের 5 দিনের মাথায় সংস্কারের নির্দেশ দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কমলাপুর স্টেডিয়ামের ছাদে অবৈধ উচ্ছেদের নির্দেশের 5 মাস পেরোলেও এখনও সেগুলো রয়ে গেছে বহাল তবিয়তে। সঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। দায়িত্ব অবহেলার জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে স্টেডিয়াম প্রশাসককে। শুধু তাই নয়, বরাদ্দ বাতিল করা হচ্ছে বাইরের দোকানগুলোর। 2 ঘন্টা খেলার জায়গায় মনে হয় আমরা 15 মিনিটেই টায়ার্ড হয়ে যাচ্ছি। বারবার পানি খেয়ে আমি কিভাবেই বা খেলবো? এত পানি খেলে কিন্তু মুভও করা যায় না সহজে। প্রেশার কুকারেও তো আমার মনে হয় আমাদের সিচুয়েশন থেকে বেটার আছে, কারণ ওইখানে একটা সিটি দিলে হাওয়াটা পাস হতে পারে, আমাদের এখানে পাস হওয়ার কিছু নাই। পল্টনের ইনডোর স্টেডিয়ামের ফ্লোর জায়গায় জায়গায় ভাঙা, প্রায় বছর খানেক ধরে এসি বিকল, শ্বাস প্রশ্বাস নেয়াই দুষ্কর। যা নিয়ে যমুনা টেলিভিশনে প্রতিবেদনের 5 দিনের মাথায় ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছ থেকে পাওয়া গেল সংস্কারের নির্দেশ। অলরেডি এটার ব্যবস্থার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা সেটা খুব দ্রুত সময়ের ভিতরে ইনশাল্লাহ কাজ শুরু হবে সেখানে। চলতি বছর ফেব্রুয়ারির শেষে কমলাপুর স্টেডিয়ামের নানা অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করেছিল যমুনা টেলিভিশন। 1 মার্চ স্টেডিয়াম পরিদর্শন করে ছাদে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ সার্বিক পরিস্থিতি খেলার উপযোগী করার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে যাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হবে তাদেরকে ভালো করে ব্রিফ করে দেওয়া হবে, পাশাপাশি এখানে জনবল বাড়ানোর জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। 5 মাস পেরোলেও মন্ত্রীর নির্দেশ মানা হয়নি। রবিবার সরেজমিনে স্টেডিয়াম পরিদর্শন করলেন আমিনুল হক নিজেই। ফ্লাড লাইটের যন্ত্রাংশ চুরি হয়েছিল আগেই, এবার স্টেডিয়ামের প্রেস বক্স, ড্রেসিং রুমে গেল কয়েকদিন ধরে বিদ্যুৎ নেই। এরই মাঝে চলছে খেলা। 5 মাস আগে এই স্টেডিয়ামের 7 জনকে বদলি করা হয়েছিল। এবার দায়িত্বে অবহেলায় স্টেডিয়ামের বর্তমান প্রশাসককে সাময়িক বরখাস্ত করা হলো। এই স্টেডিয়ামের দোকান বরাদ্দ বাতিল করে দ্রুত বাফুফেকে মাঠের দৃশ্যমান অংশ বুঝিয়ে দেবার নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী। গত 2 মাস আগে বোধহয় এখানে এসে ভিজিট করে গিয়েছিলাম এবং এটি এতদিনে পরিষ্কার হয়ে যাওয়ার কথা, এখানে কোনো কিছুই থাকার কথা না তাৎক্ষণিকভাবে। এবং এখানে আমাদের যে প্রশাসক যিনি দায়িত্ব পালন করছিলেন তার কাজের অবহেলার কারণেই কিন্তু এই 2 মাসে কোনো কিছু হয়নি। যাদের এই দোকান, যাদেরকে চুক্তি বাতিল করা হবে তাদেরকে একটা নির্ধারিত সময় দেওয়া হবে, সেই সময়ের ভিতরে তারা এখান থেকে চলে যাবে। কমলাপুর, সিলেট, চট্টগ্রাম 3 ভেন্যু দীর্ঘদিন ধরে বাফুফেকে বুঝিয়ে দেবার কথা বলছিল সরকার। সেটা এবার বাস্তবায়নের অপেক্ষায়। যে আগামী 7 দিনও লাগবে না, 5-6 দিন কর্মদিবসের ভিতরে কাজটা হয়ে যাবে। তারপর আনুষ্ঠানিকভাবে বাফুফে চেষ্টা করবে এই স্টেডিয়ামকে আপগ্রেড করার জন্য। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।